বন্ধুরা, তোমরা কি তোমাদের কুকর্মের জন্য দুশ্চিন্তায় আছো? জানতে অজান্তে কি অনেক বড় বড় পাপ করে ফেলেছ? তোমরা কি খুন করেছ, ব্যভিচার করেছ, চুরি করেছ, অন্যের সম্পত্তিতে লোভের বসে মামলা করেছ, অন্যের স্ত্রীকে কুনজরে দেখেছ? এর জন্য কি তোমরা অনুতপ্ত? তাহলে আর দুশ্চিন্তা করো না। জানো, আমাদের সদাপ্রভু কত মহান। তিনি তার একমাত্র পুত্রকে মনুষ্যরূপে পাঠিয়ে আমাদের পাপের ক্ষমা পাওয়ার জন্য ক্রুশবিদ্ধ করে মৃত্যুবরণ করিয়েছিলেন। আবার আমাদের অনন্ত জীবন পাওয়ার জন্য সেই মনুষ্যপুত্র ৩ দিনের মধ্যে জীবিত হয়ে উঠেছিলেন। তিনি হলেন প্রভু যীশু। এই বিষয়ে বাইবেল বাক্য কি বলছে দেখো, মথি ৯ অধ্যায় ৬ পদে, এই পৃথিবীতে পাপ ক্ষমা করবার ক্ষমতা মনুষ্যপুত্রের আছে। তবে হ্যাঁ বন্ধুরা, পিতা এক মুহূর্তের জন্য তোমাকে ত্যাগ করেছিলেন, কিন্তু গভীর মমতায় তিনি তোমাকে আবার ফিরিয়ে আনবেন। ক্রোধে মুহূর্তের জন্য তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, কিন্তু চিরকালের অটল ভালোবাসা দিয়ে তোমার উপর আবার মমতা করবেন। আমাদের মুক্তিদাতা সদাপ্রভু এই কথা বলেছেন। ঈশ্বরে বাক্য কি বলছে দেখো, যিশাইয় ৫৪ অধ্যায় ১০ পদে, যদিও বা পর্বত সরে যায় আর পাহাড় টলতে থাকে, তবুও তোমার জন্য আমার অটল ভালোবাসা সরে যাবে না, কিংবা আমার শান্তির ব্যবস্থা টলবে না। আমাদের সৃষ্টিকর্তাই মঙ্গলময় ও ক্ষমাশীল। যারা তাকে ডাকে তাদের প্রতি ভালোবাসায় ভরপুর। তার নাম সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু। ইসরায়েলের সেই পবিত্র জনই আমাদের মুক্তিদাতা। তাকেই সমস্ত পৃথিবীর ঈশ্বর বলা হয়। হ্যাঁ বন্ধুরা, আমাদের উপর সদাপ্রভুর মমতা রয়েছে, তাই তো তিনি আবার আমাদের নাম ধরে ডেকেছেন। আমাদের কাছে এটা নোহের দিনের মতো লাগছে। পিতা যেমন শপথ করেছিলেন যে নোহের সময়কার জলের মতো জল আর কখনো পৃথিবী ঢেকে ফেলবে না, তেমনি পিতা এই শপথও করেছিলেন যে নোহের উপর রাগ করবেন না, আর কখনো বকুনি দেব না। তাই বলি বন্ধুরা, প্রভু যিশুর কাছে অনুতপ্ত হৃদয়ে ক্ষমা চাও, আর পাপের পথ থেকে পিতা পুত্র পবিত্র আত্মার কাছে ফিরে এসো। তাহলে যতটা অন্যায় করেছ ততটা শাস্তি পিতা দেবেন না। পৃথিবী থেকে আকাশের দূরত্বের যেমন সীমা নেই, তেমনি তার ভক্তদের উপরে তার অটল ভালোবাসারও সীমা নেই। ঈশ্বর তোমাদের সুবুদ্ধি ও সুমতি দিক। আমিন। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। প্রিজ দ্য লর্ড। গড ব্লেস ইউ অল।